পুরো দিন থেকে কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। যদিও তেমন কিছুই না, খুব সাদামাটাই কাটে আমার দিন। তারপরও তোমরা যে আমার ডেইলি ভ্লগগুলো পছন্দ করো, তোমাদের কমেন্টগুলো দেখে আমার মনটাই একদম ভালো হয়ে যায়। যাই হোক, খুব ভয়ে ভয়ে আজকের দিনটা শুরু করতে যাচ্ছি, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড উনি আজকে আসবেন না। উনি গতকালকে আমার কাছ থেকে ছুটি নিয়েছেন। এখন যে খাবারটা প্রিপেয়ার করছি, এটা উইন্টারে আমি প্রায় বাচ্চাদের জন্য করে থাকি। আমারও ভীষণ পছন্দ। ব্রকলিগুলো টুকরো করে কেটে ভালো করে পানিতে ধুয়ে এরপরে 5 মিনিট ভাপ দিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো নিশ্চয়ই জানো ব্রকলি বয়েল করলে এটা 90% ভিটামিনস পানির সাথেই চলে যায়। তারপর সামান্য তেলে আমি সসেজ আর ব্রকলি একসাথে সটে করেছি, আর সিজনিং হিসেবে দিয়েছি ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট। ইউজুয়ালি আমি ফ্রেশ চিকেন ইউজ করি, কিন্তু আজকে আর ওই ঝামেলায় যাচ্ছি না। চা বানিয়ে নিচ্ছি, এরপরে রান্না শুরু করে দিব। আজকে যেহেতু আমার কাটা বাছা করার লোক আসবে না, আমার জন্য কষ্ট কম হয় এরকম রান্নাই আমি করার চেষ্টা করছি। তো আলু দিয়ে চিকেন রান্না করব আর ডাল রান্না করব। আর আজকে আমি একটা গ্রিন সস প্রিপেয়ার করব। এটার জন্য আমি ফ্রেশলি পিলড গার্লিক নিয়েছি আর নিয়েছি ফ্রেশ কোরিয়ান্ডার লিভস। তো এখন তো বাজারে ধনিয়া পাতা দিয়ে ভরা, তো এখন যদি এই সসটা বানানো যায়, এটা কিন্তু প্রায় 2 থেকে 3 মাস বিভিন্ন খাবার ম্যারিনেশনে রান্নার কাজে ব্যবহার করা যাবে। এনিওয়ে, গ্রিন সসটা প্রিপেয়ার করলাম আর সাথে কিছু রসুনও ব্লেন্ড করে রেখেছি। দুইটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এদিকে আমার ডাল আর ভাত তো রান্না করা প্রায় শেষের দিকে, আর চিকেনটাও প্রায় হয়ে গেছে। আমি যখন গ্রিন সসটা বানিয়েছি, এত সুন্দর একটা স্মেল আসছিল। ওখান থেকে 1 টেবিল চামচ আমি চিকেনের মধ্যেও অ্যাড করে দিয়েছি, তাই চিকেন কারিটা একটু গ্রিনিশ লাগছে দেখতে। রান্না করতে করতে দেখি সন্ধ্যাবেলায় যে আমাকে কাজে সাহায্য করেন ওই আন্টি চলে আসছেন। কারণ কথায় কথায় ওনাকে আমি বলেছিলাম দুপুরে যে আমার বাসায় কাজ করেন উনি ছুটি নিয়েছে, তো আমার কষ্ট হবে এটা ভেবে উনি আজকে দুপুরেই আমার বাসায় চলে আসছেন। তো উনি এসে আমাকে অনেক কাজে হেল্প করেছেন। আলহামদুলিল্লাহ, আশেপাশে এরকম কিছু ভালো মানুষ থাকলে জীবনটা আসলে অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায়। আর আজকে আমার একটু পেঁয়াজ বেরেস্তা করার প্ল্যান ছিল, তো এখন আমি ওই বেরেস্তাটাও করে ফেলেছি। আমার আসলে বিভিন্ন খাবার রান্না করতে পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন হয়, এই জন্য আমি একবারে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। তারপর যতদিন যায় আমি ব্যবহার করি, তারপরে আবার নতুন করে বানিয়ে নেই। একটু বিকালের দিকে কিচেনে আমি যতগুলো মগ ইউজ করি ওগুলাকে ধুয়েছি, তারপর ধুয়ে এভাবে শুকাতে দিয়েছি। হিয়াকে একটু পড়তে বসিয়েছিলাম, তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা একটু বোট ক্লাবে যাব। যেহেতু স্কুল ছুটি এখন, তো আমরা একটা লং ড্রাইভ দিয়ে চলে গেলাম বোট ক্লাবে। এখানে আমরা বিকালে নাস্তা টাস্তা করলাম। আমি এখানে এসে প্রথমে একবার চা খেয়েছি, যাওয়ার সময় আরও একবার চা খেয়েছি। এসেই প্রথমে ভালো মানুষের মতো হার্বাল টি খেলাম, কিন্তু পরে যাওয়ার সময় ঠিকই দুধ চা খেয়েছি। আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর আমার মেয়ে আজকে এই জুতাটা আমার থেকে দখল করে নিয়েছে, তাই একটা ভিডিও করে রাখলাম। আমার সারাদিনের ভ্লগটা এতটুকুই। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও।